ওয়ানডে দলকে বিদায় বলছেন তাইজুল ইসলাম, যুক্ত হলেন মুশফিকুর রহিমও। টেস্ট দলের শ্রীলঙ্কা সফর শেষ, একদিন পরই মমিনুল তাইজুলরা দেশের পথে রওনা দিবেন। শেষ দিনে তাইজুল মুশফিকরা যখন টিম হোটেল থেকে বের হচ্ছিলেন, ওয়ানডে দল তখন অনুশীলনে যাচ্ছিল। তখনই মুশফিকরা সতীর্থদের বিদায় বলছিলেন। ওয়ানডে দলে যুক্ত হয়েছেন তাসকিন আহমেদ, লম্বা সময় ইনজুরিতে ছিলেন। গতকালই শ্রীলঙ্কার মাটিতে পা রেখেছেন, একদিন পরই অনুশীলনের পথে। তার সাথে রিশাদ হোসেন, নাইম হাসানরাও। নাইম শামীমরা আরও একবার সুযোগ পেলেন, এবাদত দলের সঙ্গেই অনুশীলন করবেন। তরুণ সেন্সেশন তানজিম সাকিব আর নাহিদ রানা দুজনেই শ্রীলঙ্কার মাটিতে গতির ঝলক দেখাতে চাইবেন। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পারভেজ ইমন সেঞ্চুরি করেছিলেন। টি-20-র পর ইমনের এবার ওয়ানডে মিশন, শ্রীলঙ্কার মাটিতেও তেমন কিছুর পুনরাবৃত্তি করবেন। কলম্বোতে শেষ টেস্টে সুযোগ পাননি, তবুও জাকের আলী ফুরফুরে মেজাজে। ওয়ানডেতে দারুণ কিছুই করতে চাইবেন। বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম ওয়ানডে দলে সুযোগ পেতে অপেক্ষা করতে হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে যখন সুযোগ পেলেন, নিশ্চিতভাবেই নিজেকে প্রমাণ করতে চাইবেন। তানজিদ তামিম এই মুহূর্তে সাদা বলের সবথেকে ধারাবাহিক ব্যাটার। সবশেষ সিরিজেও দুর্দান্ত ব্যাটিং করেছেন। শ্রীলঙ্কার মাটিতেও তামিমের ব্যাটের দিকেই তাকিয়ে টিম বাংলাদেশ। মাঠ এবং মাঠের বাইরে হৃদয়ের সময়টা ভালো যাচ্ছে না। শ্রীলঙ্কার মাটিতে হৃদয় আত্মবিশ্বাস ফিরে পেতে চাইবেন। ওয়ানডে দলের সাথে নাজমুল আবেদিন ফাহিমও এই মুহূর্তে শ্রীলঙ্কাতেই অবস্থান করছেন। ক্রিকেটারদের মোটিভেশন বাড়াতে ফাহিম দারুণ ভূমিকা পালন করতে পারেন। শুরুতে যেমনটা দেখেছেন, তাইজুল মমিনুলরা আগামীকাল সকালের ফ্লাইটে ঢাকায় ফিরে যাচ্ছেন। টেস্ট সিরিজের ব্যর্থতা ভুলে সতীর্থরা কামব্যাক করবেন, এমনটাই মুশফিকরা হয়তো প্রত্যাশা করবেন। টেস্ট দলের জাকের, নাহিদ রানারা অনুশীলনে গেলেও মিরাজ, শান্ত কিংবা লিটনদের দলের সঙ্গে দেখা যায়নি। টেস্ট সিরিজের ব্যর্থতা ভুলে বিশ্রাম নিয়েই মিরাজ, শান্তরা হয়তোবা নতুন করে শুরু করতে চাইবেন। কলম্বো থেকে আশিক সারোয়ার, নিউজ 24, শ্রীলঙ্কা।